الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. زبان كل পড়েন محبتي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتموا الحج والعمرة لله. وقال الله جل ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد جري وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কেউ চুপ করে বসে থাকবে না। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जिंदगी में बंदगी तो गौर न है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। मकबूल तो है शाज़ है, काबिल तो बग़ुद है, आईना के मानंद तो नहीं दिल तो बग़ुद है। बलग़ल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, যে মহান মালিক আপনাকে আমাকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সুস্থ রেখে সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক আপনাকে আমাকে উপহার দিয়েছেন। আকাশে মেঘ মেঘ থাকা অবস্থায় যে আল্লাহ আপনাকে আমাকে পরিবেশটা সুন্দর ব্যবস্থা করে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাকের তৌফিকে জিলকদের 14 তারিখে
10 মায়ের 10 সন্তানকে একত্র হয়ে সবার আগে ভাগে মসজিদে এসে কোরআন ও হাদিসের আলোচনায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রবের শানে কালেমাতুর শুকর আদায় করে প্রত্যেকের নিংড়ানো ভালোবাসা মহাব্বত উজাড় করে সকলের জবান খুলে গলার আওয়াজ সবটুকু বড় করে কালেমাতুর শুকর আদায় করে নিতেছি, সকলেই পড়তেছি আলহামদুলিল্লাহ। উপস্থিতি হাজিরিন, আজকের আলোচনা আমার আপনার এমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা যেটা গত জুমায় আওয়াজ করে গত জুমায় ধারাবাহিকতার সাথে আলোচনা করেছি। তো এই ফেরও লাস্ট আলোচনা হজের বিষয়। বলতে পারেন যে হুজুর হজের বিষয় এত গুরুত্ব কেন? কারণ হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট সমস্ত বান্দাদেরকে, সামর্থ্যবান ব্যক্তিদেরকে হজ করার কথা বলেছেন এবং সেই আল্লাহ পয়গম্বরের মাধ্যমে বারবার জানাই দিতেছেন যাদের সামর্থ্য আছে, তৌফিক আছে, টাকা পয়সা নিয়ামত যাদের আমি আল্লাহ দান করেছি, তোমরা যদি হজ আদায় না করো, আমার পয়গম্বর তোমাদেরকে যে মেসেজ দিয়েছে, যে শাস্তির কথা, ভয়ঙ্কর কথা বলে দিয়েছেন, এই শাস্তি যেন আমার আপনার কোনোভাবেই যেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে কোন একজন ব্যক্তি যাওয়ার পর কিয়ামতের ময়দানে মাশরে এমন শাস্তি যেন সে না পায়। কথাক্ষণ ঠিকই ঠিক না? পয়গম্বর আপনাকে আমাকে কেন বারবার শাস্তির থেকে বিরত থাকার জন্য কেন বলেছেন? কারণ নবী পাক আপনার আমার ভালো চান না খারাপ চান? ভালো চান। কেমন ভালো চান? সমস্ত পয়গম্বর এমন পেরেশানিতে, এমন চিন্তিত অবস্থায় থাকবে, কিন্তু আমার আপনার নবী পাক নবিয়িনা আলাইহিস সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সবাই পড়ি মুহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মতের চিন্তা ফিকির নিয়ে কিয়ামতের ময়দানে মাশর উঠবে। সুবহানাল্লাহ বিহামদি। সমস্ত নবীরা যখন টেনশন থাকবে নিজের, ইয়া নাফসি, সমস্ত নবীদের উম্মতরাও চিন্তিত থাকবে ইয়া নাফসি, কিন্তু আমার আপনার নবী আমার আপনার চিন্তায় থাকবে যে কখন আমার উম্মতদেরকে ক্ষমা করা হয়। ইয়া রাব্বি হাবলি উম্মতি, এই জন্য আল্লাহর পয়গম্বর বারবার শাস্তির কথা বলে দিয়েছেন, নাজ নিয়ামতের কথাও বলে দিয়েছেন, দুটোটাই বলে দিয়েছেন। আবার আল্লাহ পাক হুকুম করেছেন, আল্লাহ পাকের নাজ নিয়ামত জান্নাতের কথা বলে দিয়েছেন। আবার পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথাও কিন্তু বলে দিয়েছেন। 2 পারার 9 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা। বলেন সূরাটার নাম কি? বাকারা। গত জুমায় আলোচনা করেছিলাম 4 পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলে ইমরান। আজকের আলোচনা সূরাতুল বাকারা। নামটা কি? বাকারা। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন তোমরা হজ করো। বলে তোমরা কেমন হজ করবা? ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 196 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন তোমরা হজ করো আল্লাহর সন্তুষ্টের অর্জনে তোমরা উমরা হজ আদায় করো। সুবহানাল্লাহ বিহামদি। উমরা হজের বিধান আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। বলেন তো সেই হজের গুরুত্ব আছে না নাই? আজকের একটু ভিন্ন রকমের টপিক হবে। সেটা কি? যেই ব্যক্তি সামর্থ্যবান ব্যক্তি, কোন ব্যক্তি? সামর্থ্যবান ব্যক্তি, হজ আদায় করার সামর্থ্য তার আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, ফ্ল্যাট ভাড়া, ক্ষেত খামার, জমি জাতা, গরু বাছুর সব দিক দিয়ে মিলে তার পরিবার খুব ভালো চলতেছে। অতিরিক্ত যেই টাকাগুলো থাকবে বা জমি থাকবে বা ফ্ল্যাট ভাড়া থাকবে, ব্যবসা থাকবে, ওর উপরে তো হজ আসে। কি বলেন আপনারা?
এই সমর্থবান ব্যক্তি যদি, তৌফিকওয়ালা ব্যক্তি যদি সমর্থ থাকার পরও যদি সে হজ না করে, আল্লাহর পয়গম্বর যে দুইটা ধমকের কথা বলেছেন, নতুন করে আজকের আলোচনা আপনাদেরকে দুইটা নতুন তথ্য দেব, ভয়ঙ্কর তথ্য। বলেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক বলেন, যে ব্যক্তি সমর্থবান, যে ব্যক্তি তৌফিক আছে, বলে কেমন তৌফিক? টাকা পয়সা যার আছে, সামর্থ্য আছে, সেই যদি হজ না করে, তার জন্য দুইটা ভয়ঙ্কর সংবাদ এসেছে, ধমক এসেছে। এক নাম্বার ওয়ান, এক নাম্বার, কিয়ামতের ময়দানে মাশারে যখন উঠবে, তখন আল্লাহ নবী তাকে চিনবে না। তুই আমার উম্মতি না, নাউজুবিল্লাহ কইবেন না, নাউজুবিল্লাহি মিন যালিক, তুই আমার উম্মতি না। আল্লাহরে কইব, আল্লাহ আমার উম্মত না, এর আমি চিনি না, ওর মুসলমানের মৃত্যু হয় নাই, বদ্দিনী, খ্রিস্টান, বেদিন, বৌদ্ধ, নাসারা, ইয়াহুদি হইয়া মরুক, ও মুসলমানের হইয়া মরণ হয় নাই। এবার বলেন তো, সেই হজের গুরুত্ব আছে না নাই? তাহলে এক নাম্বার ধমক গেছে। দেখেন কত বড় কঠিন ধমক। কেমন সমর্থবান ব্যক্তি, সে নিজেরই খবর নাই যে আমার উপর হজ ফরজ হয়ে আছে, হজের বিধান আমার উপর, আল্লাহ পাকের বিধান আমার উপর আছে, আর আমি সেই মানুষটা হজ করতেছি না। দুই নাম্বার ধমকটা একটু পরেই বলি, মজার বিষয়, গুরুত্ব দিয়ে শোনেন কেমন ধমক আসছে। কঠিন ধমক, যে যেই ব্যক্তি সমর্থবান আছে তারপরও সে হজ করলো না। বলে কেমন? দেখেন, সে গরিমিসি করে, অবহেলা করে। কেমন অবহেলা? আমাদের সচরাচর মানুষের মধ্যে যেটা দেখা যায়, যে মেয়েটাকে বিয়ে দিয়ে নিই, বিল্ডিং একটা করছি, আরেকটা বিল্ডিং করে নিই, জমি একটা আছে, আরেকটা জমি করে নিই, এরকম করতে করতে কি বলেন, হয় না এরকম? আরেকটু উঠে নিই, আরেকটু দাঁড়ায় নেই, আরেকটু উন্নত হয়ে নেই। একটা ছেলে বিদেশ পাঠাইছি, আরেকটারে পাঠায় নেই, ও ছেলে টাকা দিলে তারপরে দেখি যাই। এরকম আমাদের মধ্যে অজুহাত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। সচরাচর এগুলোই তো হয়, দেখি যাই, এই সামনে বছরে যাই, এই করতে 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 শেষ পর্যন্ত মালাকুল মউত হাজির। কে হাজির? আজরাইল আলাইহিস সালাম হাজির। মালাকুল মউতের সাথে তো আমার আপনার কোনো কন্টাক্ট হয় নাই। আমার এই কাজ পর্যন্ত, হায়াতের এই জিন্দেগি পর্যন্ত আমি কাজ কর্ম, তুমি তারপরে আসো, এরকম কোনো কন্টাক্ট হয়েছে? বলেন সবাই বলেন, মালাকুল মউতের সাথে এরকম কোনো কন্টাক্ট হয়েছে? এরকম কোনো চুক্তি হয়েছে? কিন্তু সে যে কোনো সময় আসতে পারে। কিন্তু ওই লোকটা মেয়ের বিয়ে দেবে, ছেলের বিদেশ পাঠাবে, ছেলে বিদেশ থেকে টাকা পাঠালে তারপরে সে হজে যাবে। এই ইসলামের শরীয়ত নিয়ে আপনার পায়জামা কে শিখাইছে যে ছেলে বিদেশ টাকা পাঠালে আপনি তারপরে হজে যাবেন? এই ইসলামের শরীয়ত আপনাকে কে শিখাইছে যে ছেলে টাকা দিলে তারপর আপনি হজে যাবেন? ছেলে তো ঠিকই, আপনি তাকে টাকা পাঠানোর ব্যবস্থা করে বিদেশে পাঠাইছেন, কথা কোন ঠিকই ঠিক না? সব কিছু ব্যবস্থা করছেন, কিন্তু হজের বেলায় কেন এই কথা আসে যে ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইলে তারপর আমি হজে যাব? আমাদের সমাজে এমন কিছু লোকও রয়েছে, এই স্থানে আশপাশে কে জমি বিক্রি করে, বিক্রি করার কোনো কথা শুনলেই আমারে জানাবি, জমি বিক্রি করলেই আমি টাকা দিয়ে ওই ক্ষেত বা ওই জমিটা বিক্রি করব, কিনে নেব। আচ্ছা বলেন তো, এরকম লোক আছে না নাই সমাজে? বলেন সবাই কথা বলেন, আছে না নাই? তার উপর যে হজ আল্লাহ পাকের মহান বিধান ফরজ হয়ে গেছে, তার কোনো খবরই নাই। জমি কোনো ব্যক্তি যদি বিক্রি করে, জায়গা যদি কোনো ব্যক্তি বিক্রি করে, আমার কাছে বলবি, সে যে কোনো জায়গা হোক আমি কিনে ফেলবো, খালি বিক্রি করার কথা খালি শুনবি। এমন আওয়াজ আমাদের সমাজে আছে না নাই? চিন্তা ভাবনার লোক আছে না নাই? আছে। বলে এই সামনে বছর এই করতে করতে মালাকুল মউত হাজির। মালাকুল মউত আইসা কি করবে? আপনার কাছে কোনোদিন জিজ্ঞেসও করবে না, কিরে তুই হজ করস না, তোর একটু সময় দিই, বলবে কথা? বলবে না। মারা গেল, মারা যাওয়ার পর হজ সমর্থমান ব্যক্তি, হজ করনেওয়ালা, হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ করলো না, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে 2 নাম্বার ধমক আলোচনা করতেছি, খেয়াল করেন। 1 নাম্বার ধমক তো শুনছেন, 2 নাম্বার ধমক খুবই খেয়াল করেন, বলে ফেলতেছে কলম, খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, ঘুমায়েন না কলম। 2 নাম্বার ধমক, কিয়ামতের
কিয়ামতের ময়দানে মাশরে যখন ওই ব্যক্তি উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে 3টা অক্ষর লিখে দিবে। নাউজুবিল্লাহ বলেন। ভালো সুসংবাদ না কলাম, সুসংবাদটা কিন্তু ভালো না, খারাপ। আবার কেউ সুবহানাল্লাহ কই ফেলেন না। 3টা অক্ষর লেখা থাকবে আমার ভাইয়ারা, আমার গভীর মধ্যে শুনতে হবে। 3টা অক্ষর কি কি লেখা থাকবে? কাফার। সবাই বলেন কয়টা? 3টা। কি কি হরফ? কাফা র। আলেম ওলামার সামনে বসা আছি। কাফার কাফির, কুফরকারী, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করনেওয়ালা। নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহরে অস্বীকার করনেওয়ালা। নামাজ ছাইরা দিলে কোনো ব্যক্তির কপালে বেনামাজি লেখা থাকবে না। বুঝতেছেন সবাই? কষ্ট পাচ্ছেন? কেউ নাম তো ধরে বলিনি, আমার কোরআন হাদিসের আলোচনা আমি স্বাধীনভাবে বলবো, কতক্ষণ ঠিক ঠিক না। আপনি যখন রোজা ছেড়ে দেবেন, রোজা ছাড়ার কারণে রমজানের সিয়াম সাধনা করেন না, কিয়ামতের ময়দানে লেখা থাকবে না, শরীরের কোনো অঙ্গে লেখা থাকবে না বেরোজগার। নামাজ ছেড়ে দিলেন, বেনামাজি লেখা থাকবে না। কিন্তু কোন ব্যক্তি হজ সমর্থবান ব্যক্তি, হজ করনেওয়ালা, হজ করতে পারে, সমর্থ আছে, এই আজ করি কাল, এই সামনে করি, এই সামনে বছর। আমরা উর্দুতে স্মৃতি একটা কথা পড়েছিলাম, প্রবাদ বাক্য, আজ কা কাম কাল পর না ঢাল। আজকের কাম কালকের জন্য রেখে দিও না। তো যখন আপনি হজ করলেন না, সমর্থবান আপনি হয়ে গেছেন, আপনি সব দিক দিয়ে আপনি ভালো পারদর্শী, বুঝতেন, কিন্তু হজের বিষয়ে এসে গরিমিশি করছেন, খাম খেয়ালি করছেন, উদাসীনতার সাথে আপনার হায়াতের জিন্দেগি পার করছেন, আপনার কপালে 3টা অক্ষর লেখা থাকবে কাফার। এই 3টা অক্ষর কাফের লেখা অবস্থায় আপনার কিয়ামতের ময়দানে মাহশর হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন কত গুরুত্ব, কত ধমক, কত লাঞ্ছিত বঞ্চিত। দান করেন নাই, কিয়ামতের ময়দানে লেখা থাকবে না এই ব্যক্তি দানশীল ছিল না, দানশীল ছিল না। রোজা রাখেন নাই, বেরোজগার লেখা থাকবে না কপালে। নামাজি বেনামাজি ছিলেন, নামাজ ছাড়ে দিয়েছেন, কিন্তু কিয়ামতের ময়দানে এটা লেখা থাকবে না, বেনামাজি লেখা থাকবে বলেন। কিন্তু হজ কোনো ব্যক্তির উপর ফরজ হওয়ার পরও, সামর্থ্য হওয়ার পরও সেই ব্যক্তি হজ করে নাই, দোস্ত আজকের থেকে শুনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে ও কাফের কপালে লেখা অবস্থা ওর কিয়ামতের ময়দানে হবে। এবার বলেন ওই লোকটার অবস্থা কেমন হবে? আল্লাহ নবী যদি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার নবী বলেন সে আমার উম্মতি না। এবার বলেন তোর অবস্থা কেমন হবে? ওর জান্নাতে যাওয়া সহজ হবে না কঠিন হবে? সবাই একটু কথা বলেন, কেমন কঠিন আপনি চিন্তা করেন। এই জন্য উপস্থিতি হাজিরিন, আল্লাহ পাকের মহান বিধান, এই পবিত্র হজ, এটা যৌবন বয়সের হজ, যৌবন বয়সের ইবাদত। ইসলামের স্তম্ভ 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। এই 5টি স্তম্ভের মধ্যে সব থেকে যে একটা স্তম্ভ আছে, যে ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন বয়সের জন্য দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই ইবাদতটা এত সহজ না, বুইরা মানুষ দিয়া খুনে বুইরা হয়ে গেছে গা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাসি দিলে পারা মনে করেন ওযু নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তির জন্য হজ না। হজ হলো যৌবন বয়সের ইবাদত। কোন বয়সের ইবাদত বলেন? যৌবন বয়সের ইবাদত। এক হুজুরে হজ করতে গেছে, হজ করা অবস্থায় দেখতেছেন তার সন্তানেরা, ছেলেরা বাবারে হুইল চেয়ারে বসায়া হজ করাইতেছেন। এবার বাবা কাঁদতেছে, হুজুর যে জিগাই কি ও কান্দো কে? কান্দেন কে? কয় হুজুর কি বলবো, আসলেই যখন সময় থাকার আমার হজ করার দরকার ছিল, যে বয়সে যে সময়টাই, ওই সময় আমি হজ করি নাই। আমি এমন একটা সময় আইছি, আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা ঘর গেলাপের পাশ দিয়ে আমি চতুর্পাশ দিয়ে আমার নিজের পা দিয়ে আমি হাঁটবো, এই সামর্থ্য আমার নাই। কান্দা দেশে লোকটা, কারগুজারে শোনাচ্ছি। আপনি চিন্তা করেন যে সে কত বড় দুঃখ বেদনা নিয়ে নিজেকে এখন বুঝতেছে, আসলেই আমার যখন করার দরকার ছিল সাফা মারওয়ায় দৌড়দৌড়ি। হজ আপনি মনে করেন তা সোজা না। এই যে বয়ানের মধ্যে যতটুকু সহজভাবে বলি, এই হজ যারা করছেন তারা বুঝবেন কাজ আছে না নাই। কথা বলেন আছে না নাই? সাফা মারওয়ায়, মুজদালিফায়, তারপরে মিনারে, তারপর আপনার আরাফার ময়দান, তারপর আপনার বাইতুল্লাহ কাবা ঘরে যে তোয়াফ করা, এরকমভাবে যে আমলগুলো আছে, আর যে ঠেলা যে ধাক্কাধাক্কি, আপনাকে সবল থাকা অবস্থা আল্লাহ পাক আপনার উপর ফরজ করেছেন। বলতে পারেন যে হুজুর তাহলে মুরব্বী থাকা অবস্থায়, বয়স থাকা অবস্থায় যদি হজ করি তাহলে কি হজ হবে না? হবে। ওই যে একটা স্বাদ
আর যে আস্বাদন, আর যে আপনি যে ফাকাদ মানাসিকা, আপনি যে আপনার আল্লাহ রসুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হজের বিষয়ে যে বিধিবিধানগুলো আছে যে ব্যক্তি মানলো, হাদিসের মধ্যে আছে না, গত জুমায় শোনাইছিলাম, এবারে শুনে হাদিসটা দেখেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জাল বাইতা ফাকাদ মানাসিকা ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘরে হজ করতে গেল, ফাকাদ মানাসিকা, বিধিবিধানগুলো নিয়মগুলো সুন্দরভাবে আদায় করলো। কান সুবহানাল্লাহ। এখন এই বিধিবিধানগুলোকে একজন বয়স্ক মুরব্বী দিয়ে কি সম্ভব বলেন? বয়স্ক মুরব্বী সে তো এত কিছু করতে পারবে না, সবার মাঝে স্বাভাবিক একটু ধাক্কা ধাক্কি সহ্য করতে হবে, সে তো এটা পারবে না যে 7 চক্কর দিতে হয়, আবার যে নিয়মগুলো আছে কত সুন্দর তালবিয়া পাঠ করতে হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা। আচ্ছা কথা বলি, যদি ছাড়ে সুন্দরভাবে বলে দিই যে বন্ধ করে দাও, তো এটা নিয়ে চিল্লাপাল্লা করে কিছু নেই। আল্লাহু আকবার। আল্লাহর ঘর যখন বাইতুল্লাহ ঘর কাবা ঘরে যখন মানুষ হজ করতে যায় তখন যে কথাগুলো বলে, যে তালবিয়াগুলো পাঠ করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ, এটা বন্ধ করে দাও। আরে আলোচনার মধ্যে যদি এরকম হয়, তোমার কে বলছে ছাড়তে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল ওয়াল মুলক লা শারিকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। কয় কি কয় না বলেন? এরকম তালবিয়া পাঠ করে। প্রত্যেক তালবিয়া পাঠ করার কারণে আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার প্রত্যেক কথার জবাব দেয়। হজ করার সময় দেখবেন আল্লাহর ঘরে যখন মানুষ হজ করতে যায়, এইখানে জান্নাতের একটা পাথর, যেটা আমি বলেছিলাম, এই পাথরে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে তার জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জীবনে একবার হজ করা ফরজ, যদি আপনি প্রত্যেক বছরে করেন কেমন লাভ। প্রত্যেক বছরে যদি আপনি করতে পারেন, আপনার প্রত্যেক বছরেই আপনাকে নিষ্পাপ বানিয়ে বেগুনা মাসুম বানিয়ে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদের দুনিয়ার জমিনে এমনও মানুষ রয়েছে প্রত্যেক বছর হজ করে, এরকম লোক আছে না নাই? আছে। এই জন্য উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত যদি আপনি করতে পারেন, রওজা মুবারক, আল্লাহ রসুলের হাদিস স্পষ্ট বলেছেন যে ব্যক্তি আমি নবীর কবর জিয়ারত করলো তার জন্য জান্নাতে যাওয়ার, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমি নবী কবর জিয়ারত করলো, নবীজির রওজা মুবারক জিয়ারত করলো, বলে আমার দরবারে সালাম পৌঁছালো, দোয়া করলো আমার জন্য, আমি নবী তার জন্য শাফায়াত করব। এবার বলেন এই শাফায়াতের জন্য আমার আপনার যাদের উপর হজ ফরজ তাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? তাদের জন্য আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিয়েছেন যে আমি তাদের পক্ষ নিয়ে সুপারিশ করব, ওকালতি করব আল্লাহর কাছে। বলতে পারে হুজুর তাহলে যারা হজ করবে না তাদের জন্য কি ঘোষণা? তারা কি আল্লাহ রাসূলের শাফায়াত পাবেনি? তাদের জন্য আমল আছে না নাই? সবাই বুঝে থাকলেন, বলেন তো আছে না নাই? আছে। এই যে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, সবাই আজান শোনেন না? কি বলেন? এই আজানের পর কোনো ব্যক্তি যদি দুরূদ শরীফ পড়ার পরে আজানের যে দোয়াটা আছে, এই দোয়াটা কোনো ব্যক্তি যদি পড়ে, দোয়াটা কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআথ মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন যে ব্যক্তি আজান দেওয়ার সময় মুয়াজ্জিন সাহেব যা বলবে, যে ব্যক্তি শুনতেছে শ্রবণকারী সেও ওই কথাগুলো বলবে। কিছু কিছু জায়গায় আছে পার্থক্য। হাইয়া আলাস সালাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, সাদাকতা বারাকতা শিখতে হবে। এরকম যে ব্যক্তি ঠিক মুয়াজ্জিন সাহেব যা যা বলতেছে বাকিগুলো সব একই লেভেলের বলবে,
এরপরে দুরূদ শরীফ পড়বে, আজানের দোয়া পড়বে, ওই ব্যক্তির জন্য নবীজি শাফায়াত করবে। সুবহানাল্লাহ বিহামদি। উপস্থিতি হাজিরিন, হজ করনেওয়ালার মতো মানুষ যদি ফরজ হওয়ার পরও, সামর্থ্য থাকার পরও যে যদি হজ না করে, তার কত বড় ধমক। লাস্টে অনেকে এসেছেন, 3টা অক্ষর লেখা থাকবে, যার উপর হজ ফরজ, হজ করার সামর্থ্য আছে, সেই ব্যক্তি যদি হজ না করে, আমি আবারও রিপ্লাই করতেছি, লাস্ট শেষের দিকে আমি কথা বলে শেষ করব, 3টা অক্ষর লেখা থাকবে, কাফা র। এই 3টা অক্ষর কাফের লেখা অবস্থায় কিয়ামতের ময়দান মাহশরে সে আল্লাহ পাক তাকে দাঁড় করাবেন। এই জন্যে এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল, যার জন্য আমি আজকের আলোচনাও আপনাদের সামনে হজ নিয়ে কথা বললাম। ইনশাল্লাহ আগামী জুমার থেকেই আমাদের আলোচনার ভিন্ন হবে কোরবানির মাসালা নিয়ে। ইনশাল্লাহ কোন গরু, কেমনি কোন পশু আমরা কিভাবে সামনে প্রস্তুতিকরণ করব। আল্লাহ পাক যাদের উপর হজ ফরজ হয়েছে, সামর্থ্যবান ব্যক্তি, প্রত্যেকেই বুঝে শুনে সামর্থ্যবান ব্যক্তিগুলোকে আল্লাহ পাকের মহান বিধান ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্ট হজ আদায় করা তৌফিক দান করুক। বলেন সবাই আওয়াজ করে বলেন আমিন। দোয়া করে দিলাম আমরা, কি বলেন? তো যে কথাগুলো শুনলাম, আল্লাহ পাককে এই কথাগুলো বুঝে শুনে সামর্থ্যবান ব্যক্তিগুলোকে হজ করা তৌফিক দান করুক। তারা কেবল জুমার সুন্নাহ আদায় করেন নাই, ইনশাআল্লাহ তারা আদায় করে নেন।